পড়তে বসলেই কি আপনার বাচ্চার পানির পিপাসা পাচ্ছে, অথবা একটা খেলনা হাতে নিয়ে সে খেলতে খেলতে তার মনোযোগ আর ধরে রাখতে পারছে না? আপনি ভাবছেন বাচ্চাটা প্রচণ্ড দুষ্টু, সে মোটেও একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। কিন্তু আমি যদি বলি, আপনার বাসায় কি বাচ্চার জন্য একটি স্টাডি জোন আছে? একটা প্রপার স্টাডি জোন ডিজাইন করা আছে? একটা প্রপার স্টাডি জোন তাকে তার মনোযোগ ধরে রাখতে অসম্ভব হেল্প করবে এবং সে তার ফোকাস ধরে রাখতে সাহায্য করবে। আসুন আমরা জেনে নেই তার জন্য একটি ডিস্ট্রাকশন ফ্রি জোন আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখেন, বাচ্চারা তো বড়দের মতন করে তাদের মনোযোগ ধরে রাখতে পারে না। আর এখন যে সময়টা এসেছে, আসলে আমরা নিজেরাও যদি স্টাডি করতে চাই, তাহলে যেখানে সেখানে যত্রতত্র বসে আপনি আপনার ডিস্ট্রাকশন ফ্রি ভাবে পড়ালেখা করে প্রচণ্ড ফোকাস দিয়ে কোনো কিছুই করতে পারবেন না। আপনার নিজের জন্য একটা ডিস্ট্রাকশন ফ্রি জোন দরকার। আসুন তাহলে জেনে নেই, বাচ্চাদের আমি 3টা পয়েন্ট বলছি, সেই 3টা পয়েন্ট মিলিয়ে আপনি আপনার বাচ্চার জন্য একটি ডিস্ট্রাকশন ফ্রি ডিজাইন করতে পারবেন। তাহলে ডিস্ট্রাকশন ফ্রি জোন ডিজাইন করতে প্রথম আমাদের কি দরকার? প্রথম দরকার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার বাচ্চা যখন পড়তে বসবে বা ক্রাফট করছে, ড্রয়িং করছে, তাকে সমস্ত রকম ডিভাইস ফ্রি রাখতে হবে। ওই জায়গাটা, রুমের ওই নির্দিষ্ট জায়গায় কোনো রকম ডিভাইস, কোনো কিছু বাড়তি খেলনা, ঝকঝকে তকতকে জিনিস, কার্টুন, এক্সট্রা যা কিছু, এগুলো কিছুই ঢুকতে পারবে না। যতটা মিনিমাল রাখা যায়। প্রথম শর্ত হচ্ছে এগুলো কিছুই তার থাকতে পারবে না, মোবাইল ডিভাইস কোনোভাবেই তার ওখানে ঢুকতে পারবে না। দ্বিতীয়টা হচ্ছে অর্গানাইজ, স্মার্ট অর্গানাইজ করা, বা তাকে অর্গানাইজ করার জন্য আপনি একটা বক্স দিন, তার ড্রয়ারের ভিতরে তার প্রয়োজনীয় সমস্ত কিছু ঢুকিয়ে দিন। একদম জায়গাটা যেন যতটুকু তার প্রয়োজন, একটা বই দরকার, অথবা সে একটা ক্রাফট করছে, একটা ড্রয়িং করছে বা নির্দিষ্ট সাবজেক্ট পড়ছে, ওটা ছাড়া যতটা পারেন সব কিছু সরিয়ে দিন। তার দেয়ালে কোনো ছবি বা এক্সট্রা কার্টুন এসব কিছু ওই জোনের ভিতরে রাখবেন না। অতিরিক্ত কালারফুল, অতিরিক্ত চকচকে কোনো কিছুই ওখানে রাখবেন না। আর থার্ড যে জিনিসটা ডিস্ট্রাকশন ফ্রি জোন তৈরি করার জন্য অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। যদি ন্যাচারাল আলো দিতে পারি আমরা, তাহলে তো খুবই ভালো হয়। আর যদি না পারি, তাহলে অবশ্যই যেন তাদেরকে সেই রুমটা আলোকিত করা মানে প্রচণ্ড ভালো লাইটিংয়ের ব্যবস্থা আমরা করে দিতে পারি। তাহলে দেখা যাবে এই যে ডিস্ট্রাকশন ফ্রি জোনটা আমরা ডিজাইন করে দিচ্ছি বাচ্চাকে, সেটার মাধ্যমে বাচ্চা কিন্তু অনেকটা ফোকাস ধরে রাখতে পারবে, তার মনোযোগটা এদিক ওদিক যাবে না। আপনি নিজের ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারেন এই 3টি ধাপে। অথবা বাচ্চাকে ডিস্ট্রাকশন ফ্রি রাখার জন্য আপনি কি অ্যাপ্লাই করেন আমাদের